প্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব দিশা এনজিওর একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা 500টি পদে লোক নিবে। তো এটা একটি বিরাট নিয়োগ। তোমরা যারা আবেদন করা চাচ্ছ সম্পূর্ণ ভিডিওটি দেখো, কি বৃত্তান্ত সব কিছু আলোচনা করব। ভিডিও শুরুর আগে বলে রাখি, তোমরা যারা ভিডিওটি এখনও লাইক করোনি, ভিডিওটি এখনই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে এই ভিডিওটি দেখা শুরু করো। 100টি সাবস্ক্রাইবার হতে আর মাত্র 15টি সাবস্ক্রাইবার প্রয়োজন। এই ভিডিওতেই আশা করি তোমরা তা কমপ্লিট করবা। তোমাদের করতেই হবে, এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তারপরেই ভিডিওটি দেখা শুরু করো। এটার আবেদনের শেষ তারিখ 25শে আগস্ট 2026, মানে আর অল্প কিছুদিন বাকি আছে। এখন কি কি পোস্ট রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমে রয়েছে জোনাল ম্যানেজার, পদের সংখ্যা রয়েছে 10টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং সংশ্লিষ্ট পদে 2 বছর এবং ঋণ কার্যক্রমে মোট 7 বছরের অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ 45 বছর, এবং এটি স্থায়ীকরণের পর বেতন হবে 58,004 টাকা। ওই প্রশিক্ষণকাল 1 মাস, শিক্ষানিবাসকাল 5 মাস, এটি আমরা আলোচনা করব না, তাহলে ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে। দ্বিতীয় যে পোস্টটি রয়েছে সেটি হলো এরিয়া ম্যানেজার, পদসংখ্যা রয়েছে 20টি। এতেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা ও ঋণ কার্যক্রমে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 40 বছর এবং 6 মাস স্থায়ীকরণের পরে বেতন হবে 48,386 টাকা। তৃতীয় নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো শাখা ব্যবস্থাপক, পদসংখ্যা রয়েছে 60টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সংশ্লিষ্ট পদে 2 বছরের ঋণ কার্যক্রমে মোট 5 বছরের অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ 36 বছর এবং বেতন স্থায়ীকরণের পর 44,000 টাকা। চতুর্থ নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো অডিট বা মনিটরিং কর্মকর্তা, পদসংখ্যা রয়েছে 10টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং কোনো সুপ্রতিষ্ঠিত মাইক্রোফাইন্যান্স সংস্থায় অডিট মনিটরিং কার্যক্রমে 2 বছর এবং মোট 6 বছরের চাকরি অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ 36 বছর। এতে স্থায়ীকরণের পর বেতন রয়েছে 44,830 টাকা। পঞ্চম নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো হিসাব কর্মকর্তা, পদসংখ্যা রয়েছে 100টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও ঋণ কার্যক্রমে 2 বছর এবং সর্বোচ্চ বয়স সীমা 35 বছর, বেতন স্থায়ীকরণের পর 31,032 টাকা। ষষ্ঠ নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো সিনিয়র ক্রেডিট অফিসার, এতে স্নাতকোত্তর এবং বয়স সর্বোচ্চ 24 থেকে 35 বছর, স্থায়ীকরণের পর বেতন রয়েছে 29,220 টাকা। সপ্তম নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো ক্রেডিট অফিসার, এতে মোট পদসংখ্যা, এইখানে যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম 3টা পদে মোট পদসংখ্যা রয়েছে 300 জন এবং ক্রেডিট অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং বয়স 24 থেকে 35 বছর, স্থায়ীকরণের পর বেতন 28,400 টাকা। অষ্টম নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো ক্রেডিট অফিসার, এটিও ক্রেডিট অফিসার, এটি হলো CO02, এতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক, বয়স 24 থেকে 35 বছর এবং বেতন স্থায়ীকরণের পর 27,140 টাকা। নবম নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো ক্রেডিট অফিসার, শিক্ষাগত যোগ্যতা HSC বা সমান পাস, বয়স 24 থেকে 35 বছর, স্থায়ীকরণের পর বেতন 26,060 টাকা। এখন কি বৃত্তান্ত, কি কি দিবে তারা, কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা যাক এবং কি কি দরকার। সংস্থায় কর্মীদের জন্য PF স্থায়ীকরণের 5 বছর পর থেকে গ্র্যাচুইটি, বছরে 12 দিন সবেতনে নৈমিত্তিক ছুটি এবং বছরে 20 দিন সবেতনে অর্জিত ছুটি, বছরে 15 দিন সর্বোচ্চ মেডিকেল ছুটি, চিকিৎসা, মানে তারা কী কী ছুটি দেবে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা রয়েছে। এবং অগ্রাধিকার প্রার্থী, মানে তোমরা কীভাবে কি আবেদন করবা সেটি নিয়ে আলোচনা করি। অগ্রাধিকার প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, NID সত্যায়িত, না NID তো সত্যায়িত দরকার নেই, এর ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্স যদি প্রযোজ্য, যে পদের জন্য প্রযোজ্য সেই পদের জন্য দিবে, এবং মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী 25/8/2026 তারিখের মধ্যে বরাবর, মানে কোথায় কোন ঠিকানায় দরখাস্ত প্রেরণ করতে হবে সেটি বলি। পরিচালক মানব সম্পদ প্রশাসন, দিশা, রস্বই/10 বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216, এই ঠিকানায় ডাক যোগাযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করতে হবে এবং খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। অন্যান্য শর্তাবলী কী রয়েছে সেই সম্পর্কে আলোচনা করা যাক। কর্মীকে 1 থেকে 5 পর্যন্ত নির্ধারিত প্রার্থীদের কম্পিউটার কাজের দক্ষতা আবশ্যক এবং 1 থেকে 5 নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং তাদের মোটরসাইকেলের যে জ্বালানি খরচ সেটা তারা প্রদান করবে। এবং যোগদানের সময় অভিযোগ্য জামানত বাবদ কর্মী 1 থেকে 2 প্রার্থীদের 20,000 টাকা
এবং 3 থেকে 5 নং ক্রমিক প্রার্থীদের 15,000 টাকা এবং 6 থেকে 9 নং ক্রমিক প্রার্থীদের 10,000 টাকা প্রদান করতে হবে। যোগাযোগের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের গণ জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকালীন কর্তৃক নিশ্চয়তা দিতে হবে, যিনি প্রয়োজনীয় প্রার্থীর সকল আর্থিক দায়-দায়িত্ব বহন করবেন। যোগদানের পর কমপক্ষে 2 বছর চাকরি করতে হবে মর্মে অঙ্গীকার প্রদান করতে হবে। কোনো ধরনের মামলা জটিলতায় আবেদন করার প্রয়োজন নেই। হ্যাঁ, তোমরা যারা আবেদন চাকরিটা ধরবা ছাড়বা এভাবে হবে না, তোমাদের ঠিক 2 বছর চাকরি করতেই হবে, সেটা তাদের অঙ্গীকারনামায় সিগনেচার করে তারপরেই আবেদন করতে হবে। আশা করি তোমাদের একটু হলেও কিছুটা ধারণা দিতে পারছি। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।